এখন আমরা চলে যাব খুলনা, সেখানে রয়েছে আমাদের সহকর্মী পলাশ চন্দ্র ডালি। আমরা জানবো সেখানকার ভোটের খবর। ধন্যবাদ আসাদ সুমন। আপনি ময়মনসিংহ থেকে যেমনটি জানাচ্ছিলেন, খুলনাতেও কিছুক্ষণ আগে কিন্তু এই যে চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন, খুলনার যে তিনটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে। আমি রয়েছি এটা হচ্ছে খারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে ভোট কেন্দ্র, সেখানে আমি রয়েছি। কিছুক্ষণ আগেই যেমনটি জানাচ্ছিলাম যে ভোট শুরু হয়েছে। এই মুহূর্তে আমি একটু দেখাতে চাই দর্শকদের যে ভোট কিন্তু সকাল থেকে সাধারণত অন্য সময় যেটা দেখা যায় যে সকালে মহিলা যে ভোটার আছে তারা কিন্তু সকালে তারা প্রথম দিকে ভোট দিতে আসে, কিন্তু এই মুহূর্তে আমি দেখছি যে পুরুষ ভোটার কিন্তু এই কেন্দ্রে কিন্তু প্রচুর ভোটার সকাল থেকে তারা অপেক্ষায় রয়েছে ভোট দেওয়ার জন্য। এবং এখানকার পরিবেশ পরিস্থিতি সকাল থেকে আমরা যেটা খোঁজ দিয়ে দেখলাম, আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতায় এখানকার পরিবেশ কিন্তু খুব সুন্দর রয়েছে। ভোটের যে পরিবেশ সেটি কিন্তু বিরাজ করছে। খুলনার এই বটিয়াঘাটা সহ যে তিনটি উপজেলা রয়েছে, আমি একটু তথ্য জানাতে চাই। ভোট কেন্দ্র এই বটিয়াঘাটা রয়েছে মোট 65টি ভোট কেন্দ্র এবং এখানে 1,59,806 জন ভোটার এখানে রয়েছে। মোট ছয়জন চেয়ারম্যান প্রার্থী এখানে কিন্তু রয়েছে এবং মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে 3 জন, ভাইস চেয়ারম্যান রয়েছে 5 জন। সব কিছু মিলেই কিন্তু এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দরভাবে এখানে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। এছাড়াও খুলনার আরও যে দুইটি উপজেলা রয়েছে, রূপসা এবং দাকব, সেখানেও আমরা খোঁজ নিয়েছি। সকাল 8টায় ঠিক কিন্তু ভোট গ্রহণ সেখানে শুরু হয়েছে এবং এই সকাল থেকেই যে ভোটের যে পরিবেশ সেটা কিন্তু রয়েছে। আমরা মোটামুটি আমরা সব জায়গায় আমরা খবর নিয়েছি। পরিবেশ এখন যে ভোটের যে পরিবেশ সেটা একেবারে এখন পর্যন্ত ঠিকঠাক আছে। প্রার্থী এই বটিয়াঘাটায় 6 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে, রূপসায় রয়েছে 6 জন প্রার্থী এবং দাকুয়ে রয়েছে 4 জন প্রার্থী। এই হচ্ছে মোটামুটি সকালবেলার পরিবেশ। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে।